খুব বেশি সময় নেব না। আমি যেহেতু আমার বয়স যখন ১৫ বছর, আমি তখন থাকতে আমার ফ্যামিলি কোম্পানিতে চাকরি করেছি। বেসিক্যালি পিওনের চাকরি করেছি আমার বাবার অফিসে। কারণ আমার বাবা আমাকে মাত্র ২০ টাকার পকেট মানি দিত। তো আমার মনে হলো আমি এর থেকে বেশি ডিজার্ভ করি। তো আমি নারীদের ক্ষেত্রে বলব, নারী মেয়ে দুজনই উভয়ই সমান। হ্যাঁ, আমি শারীরিকভাবে আপনার সাথে আমি সমান না। আমি আপনার সাথে পাওয়ারে পারবো না, বাট আমি সেরিব্রাল, আমার মেধার মাধ্যমে আমি আপনার সাথে সমান। তো নারীদেরকে সেই এনার্জিটা নিজের মধ্যে আনতে হবে। শিক্ষার উপরে কোনো কথা নাই, এবং আপনার আর্থিক যে সমতা, তো একটা নারীকে যেভাবেই হোক তাকে কাজ করতে হবে। ইউনিভার্সিটিতে থেকে অনেক ছেলেমেয়েরা কাজ করতে পারে। সো নারী ক্ষমতায়ন আমার কাছে মনে হচ্ছে সুশিক্ষা। আমাদের দেশের যদি আপনি সংবিধানটা পড়েন, আমাদের কনস্টিটিউশন, সেখানে নারীর অনেক আপনার অধিকার রয়েছে। আমাদের মতো ছোটো ছোটো অর্গানাইজেশন আছে, গভর্নমেন্টের ফোন নাম্বার আছে। নারীকে সেই জিনিসটা জানতে হবে। নারীরাও কী করে, একবার দুইবার চেষ্টা করে আল্লাহ আমি তো আর ব্যর্থ হব না। আমি কিন্তু ১০০ বার ফেল করেছি, বাট আমি সবসময় কখনো পিছিয়ে ফিরে চলে যাইনি। আমি আবার দাঁড়িয়েছি। আমার ফ্যামিলি সাপোর্টিভ ছিল। সো প্রত্যেকটা ছেলে জীবনে ১০ বার ফেল করতে পারলে, একটা মেয়েও কিন্তু ১০ বার ফেল করতে পারবে। সো নারীদের জন্য আমার এটাই বলার আছে যে আপনি লাইফে ইন্ডিপেন্ডেন্ট হন। আপনি যদি ভাবছেন যে না, আমি বিয়ে করে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দেবে, সেটাও কিন্তু একটা হার্ডওয়ার্ক। কাপড় ধুইতে হবে, ঘর গোছাইতে হবে, আমি কোনো কিছু ছোটো করে দেখছি না। বাট যেটা হয়, আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী যদিও চেষ্টা করছে, বেসিক্যালি যিনি গৃহিণী থাকেন, হাউসওয়াইফ, হাজব্যান্ড কিন্তু তার ইনকামটা তার ওয়াইফের সাথে শেয়ার করার কথা, যেহেতু তার হোম মিনিস্ট্রি দেখছে। সো এই অধিকারগুলোকে নিয়ে একটা নারীকে জানতে হবে। নারী যদি আগে নিজে না জানে, তাকে কেউ হেল্প করতে পারবে না। ট্রাস্ট ইউ ইন মি। সো নারী, আপনি আপনার নিজের মধ্যে সে ক্ষমতা রাখেন। একটা মেয়ে যখন মা হতে পারে, এর থেকে শক্তিশালী মানুষ আমার মনে হয় পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনি জাস্ট দেখবেন, একটা রাস্তার যে আমি দেখেছি, একটা পাগল মহিলাটা পাগল, কিন্তু তার বাচ্চাকে না সে কিন্তু প্রোটেক্ট করে রাখছে। বাচ্চার খাবারটা সে নিজে না খেয়ে তাকে দিচ্ছে। সো পাগলও তার জায়গাটা বুঝে। তো আমি বলবো, নারীরা নারীদেরকে কোনোভাবে যাতে ছোট করে না দেখে, নিজেকে দুর্বল যাতে না ভাবে। একটা ছেলে ছাড়া রাস্তা পার হতে পারবো না, একটা ছেলে ছাড়া ব্যাংকে ঢুকতে পারবো না। আপনি ব্যাংকে ঢুকেন, একটা অ্যাকাউন্ট খোলা শিখেন, আপনাকে সবাই সাপোর্ট করবে। দিন শেষে আমাদের সমাজটা কিন্তু এভাবে নারী ফ্রেন্ডলি আছে, বাট আমরা মেয়েরা বাহিরে যেতে চাই না। তো আমি বলবো, আপনি বাহিরে যান, আপনি শিখেন কীভাবে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। নিজে যদি আপনি টাকা পয়সাটা ইনকাম না করেন, তাহলে সেই স্বাবলম্বীটা না প্রকৃত অর্থে স্বাবলম্বী হওয়া যাবে। নিজের একটা পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখবেন, হয়তো পরিবার না জানবে, এটা আপনার রেনি ডের জন্য। তো এই জিনিসগুলো আমি বলবো, এগুলো ম্যাটার করে। অবশ্যই মানসিক তো একটা স্ট্রেংথ লাগবে, বাট সেটা আপনি শিখবেন কীভাবে? শিক্ষা এবং আর্থিক